এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের একসময়কার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। সঙ্গে যোগ দিয়েছে ইউরোপের দেশ পর্তুগালও। বহুদিনের ঘনিষ্ঠ বন্ধুদের এমন পদক্ষেপে যেন চরম কূটনৈতিক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লন্ডন, অটোয়া আর ক্যানবেরার ঘোষণা প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে স্বাগত জানানো হয় দেশগুলোর এই সিদ্ধান্তকে। ইউরোপের দেশ পর্তুগাল জানিয়েছে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ফলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আন্তর্জাতিক সমর্থন এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি স্পষ্ট বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না। স্বাধীন ফিলিস্তিন মানেই ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। নেতানিয়াহুর অভিযোগ, জাতিসংঘ সহ বিভিন্ন মঞ্চে চলছে ইসরায়েল বিরোধী মিথ্যা প্রচারণা। তার ভাষায়, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা মানে মূলত সন্ত্রাসবাদের জন্য এক অযৌক্তিক পুরস্কার। তিনি আরও জানান, জাতিসংঘের অধিবেশনে তিনি তুলে ধরবেন ইসরায়েলের দৃষ্টিভঙ্গি শক্তির মাধ্যমে শান্তি। এছাড়া ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন। পশ্চিমাদের শক্তিশালী এই স্বীকৃতি একদিকে যেমন ফিলিস্তিনকে দিয়েছে নতুন কূটনৈতিক জয়, অন্যদিকে চাপে ফেলেছে নেতানিয়াহু সরকারকে। তবে এই স্বীকৃতি কি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন দুয়ার খুলবে নাকি সংঘাতকে আরও তীব্র করবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানান মহলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।